শ্রীধাম বৃন্দাবনে সন্ধ্যাকালে শ্রীমতী রাধারানী আপন গৃহে সখীগণের মাঝে বসে আছেন। সখীগণ বললেন, ওগো রাই, আমরা তোমার চাঁদ মুখে কৃষ্ণ কথা শুনতে বড় ভালোবাসি। তোমার প্রাণবন্ধুর রূপের কথা আমাদের কাছে বলো। শ্রীমতী বললেন, সখী, সেই কৃষ্ণ রূপ যে দর্শন করেছে, অর্থাৎ আমার নয়ন, তার তো বাকশক্তি নেই। আর যে বর্ণনা করবে, অর্থাৎ আমার বদন, তার তো দৃষ্টিশক্তি নেই। সুতরাং কেমন করে রূপের বর্ণনা করি বল? তবে তোরা যখন শুনতে বাসনা করেছিস, তাহলে বলি শোন। আজ আমি কি রূপ দেখিলাম কালিন্দী ফুলে, ওরে ও কি অপরূপ কদম্ব মূলে, কি রূপ দেখিলাম, একে অপরূপ রূপ দেখে গেলাম। সৃজনায় জল আনতে গিয়ে সেই কেলি কদম্ব মূলে, সৃজনায় জল আনতে গিয়ে কেলি কদম্ব মূলে, অপরূপ রূপ দেখে গেলাম। দেখলাম অচলা চপলা মেঘের গায়, মৃগাঙ্ক রহিত শশাঙ্ক উদয়, উদয় হয়েছে অকলঙ্ক পূর্ণ চন্দ্র নব মেঘের গায়ে, অকলঙ্ক পূর্ণ চন্দ্র নবীন মেঘের গায়ে, অকলঙ্ক পূর্ণ চন্দ্র উদয় হয়েছে। করে নাচিছে ময়ূরী জলদ পরি, আরে অলি কুলে আছে চাঁদের ঘেরি। সখী বিকচ সরজে মিলিত বিধু, দেখলাম একত্রে মিলন চাঁদে কমলে, একত্রে মিলন এমন প্রভু দেখি নাই গো বৃন্দাবনে জনমিয়ে, এমন প্রভু দেখি নাই গো চাঁদে কমলে একত্রে মিলন। ওরে বিকচ সরজে মিলিত বিধু, মেঘের গরজে অমৃত মধু। সখীরে সেই মেঘ যখনই গর্জন করে, মনে হয় কত সুধা ধারা বরিশন করে। সখীরে আরো অপরূপ কহিতে নারী, যথা মেঘ তথা না হয় বাড়ি। আরো অপরূপ কহিতে নারী, যথা মেঘ তথা না হয় বাড়ি। সখীগণ বললেন, রাই, আমরা জানি যেখানে মেঘের উদয় হয় সেইখানেই বরিশন করে, কিন্তু তুই যে মেঘ দেখেছিস তার কোথায় বরিশন হলো বলতো? শ্রীমতী বললেন, সখী, দর্শন মাত্রই সেই মেঘ আমার হৃদয় গগনে উদয় করি, নয়নের পথে বহয়ে বাড়ি। বরিশন হয় গো নয়নের পথে, বরিশন হয় গো হৃদয় আকাশে হৃদয় ঘুরে, নয়নের পথে বরিশন হয় গো। ওরে হেন মনে লয় বিজুরি হরে, ওই মেঘের গায়ে থাকি জড়ারে, হেন মনে লয়
আমি মেঘের গায়ে জড়ায়ে রব, স্থির সৌদামিনীর মতো মেঘের গায়ে জড়ায়ে রব। সেদিন আমার কবে বা হবে? কেন দাসে কহে নহে তোয়ানে, যে কহিলা ধ্বনি সেই সে প্রমাণে। জ্ঞান দাস কহে বলি না কহয়ানে, যে কহিলা ধ্বনি সেই সে প্রমাণ। আজ সখীর সঙ্গে রূপের কথা হইতেছিল বসি, সখীর সঙ্গে রূপের কথা হইতেছিল বসি। আর হেন কালে রাধা বলে বাজল শ্যামের বাঁশি, আজ হেন কালে রাধা বলে বাজল শ্যামের বাঁশি। বাঁশি বেজে উঠিল শ্যামের, বাঁশি বেজে উঠিল জয় রাধে শ্রী রাধে বলে শ্যামের। বাঁশি বেজে উঠিল মন প্রাণ আকুল করে শ্যামের, বাঁশি বেজে উঠিল। শ্যাম সুন্দরের মোহন বাঁশি শুনে শ্রীমতী রাধারানী অভিসারে যাবেন বলে চঞ্চল হয়ে উঠলেন। বংশী রব লাগিল কানে, চিতে না ধরে রাজ মানে। অমনি উঠিল রসপতি, ধ্বনি যাবে বলে বলে কে যাবি আমার সঙ্গে? বিপিন বিহার রঙ্গে কে যাবি আমার সঙ্গে? বিপিন বিহার রঙ্গে ভেটিবারে গোকুলের পতি। পরাণ সখীরে ভেটিবারে তোরা কে কে যাবি কৃষ্ণ দর্শনে? তোরা কে কে অভিসারের সময় হলো? তোরা কে কে অভিসারের সময় হলো? তোরা কে কে যাবি বলে ভেটিবারে গোকুলের পতি। আজ শ্রীমতীর কথা শুনে ললিতা বলে ওগো রাধে, তুই হলি রাজনন্দিনী, এমনই এলো থেলো বেশে। কেমন করে কৃষ্ণ দর্শনে যাবি বল? আমরা তোরে শ্যাম মনোমোহিনী বেশে সাজায়ে দিব রাধে। ললিতা সখীর কথা শুনে রাধারানী বললেন, সখী তোরা আমাকে নতুন করে আর কি দিয়ে সাজাবি? আমি তো সদাই শ্যামের ভূষণ পরেই আছি, অন্য কিছু অলংকারে আর আমার কাজ নেই সখী। কাজ কি ভূষণে আমার সখী, কাজ কি
ভূষণে কি কাজ আছে গো, কাজ কি ভূষণে আমার, কাজ কি ভূষণে। মন যে করে শ্যামের তরে, পরাণে তা জানে, আমার পরাণে তা জানে। করে ভূষণ গোবিন্দ চরণে সেবা করা, সখীরে আমার কদের ভূষণ গোবিন্দ চরণ সেবা করা। কদের ভূষণ সে পদ সেবন বদন ভূষণ নামে। নয়ন ভূষণ শ্যাম দর্শন, শ্রবণ ভূষণ গুণে শুনিতে পাই গো গুণগান, যেন শুনিতে পাই কৃষ্ণ গুণগান। আমি নয়ন ভরে হেরিতে পাই আর গুণগান, যেন শুনিতে পাই গো শ্রবণ ভূষণ গুণে। আরে অন্তর ভূষণ শ্যাম প্রেম মনি, যিনি মন মথুরাজে। ওরে হিয়ার ভূষণ অঙ্গ পরশন, ভূষণে কি আর কাজে। আরে ভূষণে কাজে কি আছে, আমি এমনি যাব বধুর কাছে। গোবিন্দ দেখা দাও বলে এমনি যাব বধুর কাছে। আর ভূষণে কাজে কি আছে, কণ্ঠের ভূষণ শ্যামমণি হার, নাসা ভূষণ অঙ্গ গন্ধ। ওরে প্রীতি ভূষণ প্রতি তনু মন, কহরে দাস গোবিন্দ, কহরে দাস গোবিন্দ। শ্রীমতী রাধারানীর কথা শুনে সখীগণ বললেন, রাধে আমরা জানি শ্যাম সুন্দর তোর অঙ্গের ভূষণ, তথাপি আমাদের বাসনা শ্যামের মন ভোলানো বেশে তোকে সাজিয়ে দিয়ায়। সখীগণ সকলে মিলে আজ রাইকে সাজাতে বসলেন। ললিতা উল্লাস প্রাণী সুবর্ণের চিরুনি আনি, ললিতা উল্লাস প্রাণী সুবর্ণের চিরুনি আনি। কোন সাধে আচরিল চুল, আমাদের রাধার বিশাখা কবরে বাঁধে। করি মনোহর ছাদে সারি সারি দিল নানা ফুল, কত যতন করে সারি সারি দিল নানা ফুল। চিত্রাসখী সুবর্ণের সিঁথি এনে পরিয়ে দিলেন, চম্পকলতা সিঁদুর পরালেন। রঙ্গদেবী রাধার কর্ণমূলে মণিময় কর্ণভূষণ এনে দিলেন। সুদেবী গজমতির হার পরিয়ে দিলেন। আর যত আভরণ ছিল তুঙ্গবিদ্যা পড়াইল, যত আভরণ ছিল তুঙ্গবিদ্যা পড়াইল। ইন্দুরেখা পড়াইল নূপুর চরণে, ইন্দুরেখা পড়াইল নূপুর। গোবিন্দ দাস অভিলাষী হইতে রাধার দাসী, গোবিন্দ দাস অভিলাষী হইতে রাধার দাসী। তবহি মনোরথপুর, আহারে তবহি মনোরথপুর। আমার অভিলাষে হয় গো দাসীর অনুদাসী হতে, ব্রজের চরি রাই কিশোরী দাসীর অনুদাসী হতে অভিলাষে হয় গো। রাধারানী এবার সখীগণকে সঙ্গে নিয়ে হরি অভিসারে চললেন। ওরে বৃষভানু নন্দিনী রমণীর শিরোমণি, নব নব রঙ্গিনী সঙ্গ চলিল শ্রী বৃন্দাবনে। প্রাণনাথ দর্শনে রস ভরে ডগমগ অঙ্গ, তারে ভাবে অঙ্গ ডগমগ। ভাবের বদনে দেখবে বলে মহাভাবে স্বরূপ
রাধার বদন দেখবে বলে ভাবে অঙ্গ ডগমগ। আবেশে সখীর অঙ্গে অঙ্গ হেলাইয়া বৃন্দাবনে প্রবেশিল রায় শ্যাম জয় দিয়া, শ্যাম জয় দিয়া। আজ বৃন্দাবনে প্রবেশিয়া রায় একটি অতি চায় মাধবী তরুর তলে দেখে শ্যাম রায়। অমনি নুপুরের রুন ঝুন করে গেল সারা, নাগর উঠিয়া বলে রাই এলো পারা। নুপুরের রুন ঝুন করে গেল সারা, নাগর উঠিয়া বলে রাই এলো পারা। রসিকেন্দ্র চূড়ামণি কৃষ্ণ পরম আদরে রাইকে বামে বসিয়ে নিজ পিত বাসে নাগর চরণ ধুলি ধারে। ললিতা মুচকি হাসে কুন্দলতার আরে, ভাঙিয়া চূড়ারে ফুল শ্যাম করিতে লইল। নম প্রেমময়ী বলি রাই চরণে দিল। নম নম প্রেমময়ী নম নম প্রেম ভক্তি প্রদায়িনী বৃন্দাবন বিলাসিনী। প্রেম ভক্তি প্রদায়িনী প্রেমময়ী নম নম। আজ শ্যাম বামে বৈঠল রায় রাশির মঞ্জরি। জ্ঞান দাসে মাগে রাঙা চরণ মাধুরী। মিলনে হলো রাধা মাধবের মিলনে হলো বৃন্দাবনের মাধবী কুঞ্জে রাধা গোবিন্দের মিলনে হলো। রাধা গোবিন্দের মিলনে হলো।